31শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি যারা নববর্ষ হিসেবে পালন করছেন, আনন্দে মেতে উঠেছেন, তারা যে কি ভুল করছেন তারা নিজেরাই জানে না। আচ্ছা, এর এত জলে কেন বিষয়টা আমার মাথায় আসছে না। ঠিক আছে, এত এত জলে কেন? ঠিক আছে, আমার মানে মাথায় আসতেছে না বিষয়টা ভাই। ইন্ডিয়ান দাদাদের কাজই কাছে কি মানুষের পেছনে কি কাঠি মারা, অন্যান্য ধর্মের পেছনে কি কাঠি মারা কাজ ইন্ডিয়ান দাদাদের? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আরে ভাই, তুমি তোমার ধর্ম নিয়ে কথা বলো, তোমার এত পণ্ডিত গিরি তো মানুষ শুনতে চাচ্ছে না তোমার কাছ থেকে। ঠিক আছে, তুমি তো মনে হচ্ছে পণ্ডিতের আকার মহাসাগর হয়ে গেছো। হ্যাঁ, খ্রিস্টান কি করতেছে, এ কি করতেছে, সে কি করতেছে, তোমার এত জানার তো কোনো দরকার নেই ভাই। যীশু খ্রিস্টের খতনা করা হয়েছিল বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, যীশু খ্রিস্টের খতনা করা হয়েছিল। পুরুষঙ্গের যে আরে ভাই, খতনা দেওয়া হচ্ছে, ঠিক আছে, তার মানে সুন্নত দেয়া খতনা দেয়া সেটা আমরা বুঝতে পারি, সেটা আমরা জানি। ঠিক আছে, আমরা মুসলমান, আমরা জানি সে বিষয়টা। আর যিশু আমাদের কাছে উনি আমাদেরকে এক নবী। ঠিক আছে, তা ওনার বিষয় নিয়ে তোমার এত মাথা ঘামালে চলবে না ভাই। ঠিক আছে, আর আমি আর একটা কথাবার্তা বলছি দাদা, তুমি যে এত লাফালাফি করতেছো, কিন্তু তোমরা তো মনে হচ্ছে মন্দির হোক, এখানে হোক সেখানে হোক, ওনার ফটো নিয়ে পুজো অর্চনা করো কিছু দিনে ভাই, এটা তো তোমাদের সাজে না। বেশ কিছুদিন আগে 25শে ডিসেম্বর একটি সনাতনী হিন্দু যুবক তিনি গির্জার মধ্যে ঢুকে যায় এবং সেখানে গিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের যে ভজন সেটি তিনি গাইতে লাগেন। কিন্তু আপনারা, আমি তো বলতেছি ভাই, ঠিক আছে, এদের কাজ হচ্ছে গিয়ে অন্যান্য ধর্মের পেছনে কাঠি মারা কাজ। ঠিক আছে, এই দাদাদের কাজ হচ্ছে গিয়ে অন্যান্য ধর্মের পেছনে কাঠি মারা। সেটা তো শুনে অনেকে আমার থেকে রাগ হয়েছিলেন, কি মাইন্ড করছিলেন, কিন্তু এখন তো দেখতে পাচ্ছেন বিষয়টা কিরকম। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আরে ভাই, তুই গির্জায় তুই ভজন কীর্তন গাবি, তুই মন্দিরে গা, ঠিক আছে, তোর বাড়ির দিকা, তুই গির্জায় যে ভজন কীর্তন গাবি কিসের জন্য? আর তুই গির্জায় যে ভজন কীর্তন গাবি আর সেটা সে মানে খ্রিস্টানরা মেনে নেবে, ভাবলি কি করে তোরা? এইসব জিনিসপত্র তো মাথায় আসা কি করে? আমার তো বিষয়টা আমি বুঝতে পারি না ভাই। মাথা নষ্ট। তোরা কি সবসময় কি মানে কাঠি মারার তালে থাকিস নাকি? মানুষের অবাক হয়ে যাবেন, সেই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে, তার নামে অধিক কেস হয়ে গেছে, সে এখন জেলের মধ্যে আছে। আরে ভাই, সংবিধান বলে একটা জিনিস আছে, ঠিক আছে, তোমরা পোঙা পাকামো করবা, আর সেই সংবিধান তো সেই জিনিসটা মানে ছাড় দেবে না, তাই না? সংবিধান সবার জন্য সমান অধিকার। তোমরা যাচ্ছে গির্জায় যে তোমার ভজন কীর্তন গাবা আছে, তোমাদের মন্দিরে যদি কেউ যদি কোরআন তেলাওয়াত করে, অথবা যদি গির্জা তোমাদের মন্দিরে যদি কেউ যাচ্ছে বাইবেল পাঠ করে, তোমরা কি মানে নিবা? তোমরা তো মানবা না। ঠিক আছে, তোমরা তো তারে তো মনে করো জ্যান্ত জ্বালায় পুরো একে কাবাব বানায় খাই ফেলাবা, কেমন অবস্থা করবা তোমরা তাদের। তার নামে কেস করেছে ভাই, তো কম হয়েছে। ঠিক আছে, আমার হিসেবে তারে ধরে কাইটে টুকরো টুকরো করা দরকার ছিল। তার অপরাধ এটাই ছিল যে গির্জার মধ্যে ঢুকে একটু রাম ভজন করেছে, সেটাই তার অপরাধ। কিন্তু তোর কাছে একটু অপরাধ হলো ভাই, একটু সামান্য, এটা তোর কাছে সামান্য বিষয় ভাই। কি তুই কি মানে কি লাল পানি ডানে খাই কি তোরা মানে ভিডিও করতে আসিস না? সারা জীবন লাল পানি খাই তোরা দিন মানে জীবন যাপন করিস? ভাত মাত কিছু খাইস ভাই? জানি না। একটা ধর্ম নিয়ে তোরা ছেলে খেলা করে বলতেছিস একটু, এটাই সামান্য বিষয়। হ্যাঁ, পাগলা গাড়িতে চলে যা ভাই, ঠিক আছে। কিন্তু আমি রামকৃষ্ণ মিশনকে আজকে প্রশ্ন করতে চাই, আপনারা মা কালীর সামনে যীশু খ্রিস্টের ছবি রেখে যীশু পূজা করছেন, আপনারা সম্প্রীতি দেখাচ্ছেন, আমরা সম্প্রীতি দেখাচ্ছি। ভাই, এটা তোদের বাড়াবাড়ি, ঠিক আছে, এটা তোদের বাড়াবাড়ি ছাড়া কিচ্ছু না। হ্যাঁ, কোন খ্রিস্টানরা কি বলছে যে তোদের যীশু মানে যিশুর ফটো নিয়ে তোরা মা কালীর পাশে রাখে পূজা অর্চনা করো? পর এটা কি বলছে যিশুরা? খ্রিস্টানরা কি বলছে? বলে নাই। এটা তোদের বাড়াবাড়ি। এটা তোদের হচ্ছে কি খ্রিস্টানদের হাতে রাখার পা তালানোর মানে একটা পথ। ঠিক আছে, তাদের পা তেলে তেলে কি করে তাদের থেকে আত্মসাৎ করবি, সেই লাইন তোরা করছিস। ঠিক আছে, এটা তোদের হচ্ছে পা তালানোর একটা মানে পথ ভাই। ঠিক আছে, তাছাড়া কিছুই না। আপনারা সম্প্রীতি দেখাচ্ছেন, আমরা সম্প্রীতি দেখাচ্ছি, কিন্তু তারা তো দেখাচ্ছে না। এইটা আবার একটু বেশি বললি না? তোরা সম্প্রীতি দেখাচ্ছিস ভাই। হ্যাঁ, তোরা সম্প্রীতি দেখানো যা, তোরা ভালোবাসা দেখাচ্ছিস তোরা। এটা তোরা তো মনে কর একটু সুযোগ পালে পেছনে ইচ্ছা করে মাইরে তেরাস থেকে মানে ফাড়ায় ফুড়ে ফেলিস। ঠিক আছে, বাইক খোলা বাস ঢুকায় একদম ঢুকাত পালে তোদের কাছ থেকে ভালো হয়। সঠিক বলেছেন। একটু সুযোগের অপেক্ষায় থাকিস তোরা। আমরা আজকে তাদের মানে ভালোবাসা দেখাচ্ছি। হ্যাঁ,
যারা আমাদের রামায়ণের পুষ্পক বিমান নিয়ে প্রশ্ন তুলেছিল যে এই পুষ্পক বিমান হলো সম্পূর্ণ কাল্পনিক, তখনকার যুগে কোনো বিদ্যা ছিল না। ভাই তোদের পুষ্পক কাল্পনিক না, এটা মানে কাল্পনিক একটা ধর্ম তোদের, ঠিক আছে? পুরো একটা কাল্পনিক গল্প ভাই, এটা একদম পুরো 100% ঠিক আছে, সত্য কথা। এটা পুরো একটা কাল্পনিক গল্প ছাড়া কিছুই না ভাই, ঠিক আছে? তো আমি এই বিষয় তোর বিষয়টা আমি কথাবার্তা বলতে চাচ্ছি না, ঠিক আছে? বললে হয়তো তোরা রাগ করতে পারিস, তবে বলতে চাচ্ছি আমি তোদের বিষয় না আর কথাবার্তা বলতে চাচ্ছি না, বললে হয়তো তোরা রাগ করতে পারিস, ঠিক আছে? আমি আর একটা কথা বলতে চাইছি ভাই, পেছনে কাটি মারাটা একটু বন্ধ কর। তোর অন্যান্য ভিডিও নেয়া আমি দেখেছি, সেই ভিডিওগুলো আমি প্রকাশ করব পরে আস্তে আস্তে, ঠিক আছে? তো এই ভিডিওটা এখন মাত্র প্রকাশ করলাম, তোর বিষয় নিয়ে আমি আরো প্রকাশ করবো, একটু লাইনে থাক, ঠিক আছে? আর যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।